আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের 14তম ক্লাস। আপনারা সবাই আমার কথা শুনতে পাচ্ছেন কি? আমার কথা পরিষ্কার শোনা যাচ্ছে? আলহামদুলিল্লাহ, ঠিক আছে। যদি কোনো রকম সন্দেহ হয় যে আমার কথা আসতেছে না বা শোনা যাচ্ছে না, আমাকে সাথে সাথে জানাবেন। কারণ গত ক্লাসে একটা সমস্যা আমার চোখে পড়লো যে আমার ভিডিওর একটা বড় অংশ সাউন্ড আসেনি, সেটা আমিও বুঝতে পারিনি। তো সেটা যাতে আর না হয়। আচ্ছা, আপনারা অনেকেই হোমওয়ার্ক করেছেন, আপনাদেরকে ধন্যবাদ এবং অভিনন্দন। এটা যে কতটা গুরুত্বপূর্ণ সময় হলে আপনারা বুঝতে পারবেন। যা হোক, আমরা আমাদের কথা না বাড়িয়ে ফার্দার না গিয়ে আমরা আমাদের ক্লাসের দিকে মনোনিবেশ করি। আচ্ছা, গত ক্লাসে আমরা দিয়েছিলাম 35টা ভার্ব দিয়েছিলাম। প্রথম 12টা বর্তমানকাল, দ্বিতীয় 12টা অতীতকাল এবং শেষের 11টা ভবিষ্যৎকাল দিয়ে আপনাদেরকে কনভার্ট করতে বলেছিলাম। এর মধ্যে কিছু কিছু জিনিস আমি আপনাদেরকে দিইনি এবং কিছু জিনিস চলে আসছে ভুলক্রমে। তো এইগুলো আপনাদেরকে একটু মানে এক্সেপশনাল কেস, ওগুলো আপনাদেরকে বাদ দিয়ে গেছি, ওগুলো আজকে আলোচনা করব। এবং এছাড়া আপনারা আরেকটা বিষয় টুকটাক ভুলভ্রান্তি হয়েছে, সেগুলো আমি আপনাদের কাছকে ধরায় দেব। তো গত ক্লাসে আমাদের ছিল, আমরা যেটাতে প্রবলেমে ফেস করেছি। হ্যাঁ রবিন, ভাইয়া আমার লেখার মধ্যে কি ভুল ছিল? আমি যেটা দিছি কখন দিয়েছেন? মানে হচ্ছে 7:51 দিকে। তাহলে এত অল্প সময়ের মধ্যে আমার পক্ষে কি দেখা সম্ভব রবিন? না ভাইয়া, মানে জিজ্ঞাসা করলাম দেখছেন কিনা। কোনোভাবেই সম্ভব না। এটা দেখতে গেলে আমাকে মনোযোগ দিয়ে সবগুলা দেখতে হবে। কারণ আপনারা এমন অনেক জিনিস ভুল করেন, এমন ছোটখাটো জিনিস ভুল করেন, ফলে আমাকে একদম খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে হয়। তো এত অল্প সময় আসলে দেখা সম্ভব না। এই জন্য আপনাদেরকে আমি দিয়েছিলাম একদিন যে গ্যাপ রাখি সেদিন আপনাদেরকে দেওয়ার জন্য। যারা গতকালকে আমাকে দিয়েছেন তাদের সবারটা আমার দেখার সুযোগ হয়েছে। আজকে যারা দিয়েছেন তাদের অনেককে আমাকে ঠিকমতো দেখার সুযোগ হয়নি। ঠিক আছে রবেন, আমি দেখবো ইনশাল্লাহ সময় করে পরে। আচ্ছা, তো এখন গত ক্লাসে আমরা যে সমস্যাগুলো পড়েছিলাম সেগুলো আজকে আমরা আলোচনা করব। গত ক্লাসে আমরা কিসে কি কি সমস্যা পড়েছিলাম? যেমন আমরা পড়েছিলাম সমস্যায় খারুচ্ছিদা, শিখানো। খারু ছি দা, খারুচ্ছিদা। এটার ক্রিয়ামূলটা কি হবে? খারু ছি। এটা হচ্ছে আমাদের ক্রিয়ামূল। এখানে আমার ই থাকার কারণে আমার সাথে কি যুক্ত হবে? বিয়োগ নিদা বা সোম নিদার ক্ষেত্রে কিন্তু যেভাবে আছে ঠিক সেভাবে হচ্ছে। বর্তমান কালের চলিত রীতি, অতীতকাল, এই দুইটাতে কেবল ও চেঞ্জ হচ্ছে, ওর রূপটা চেঞ্জ হচ্ছে। বর্তমান কালের চলিত রীতি এবং অতীতকালের সাধু এবং চলিত রীতি দুটোটাতেই কিভাবে চেঞ্জ হচ্ছে? খারুচ্ছি হচ্ছে আমাদের ক্রিয়ামূল। আমি বর্তমান কালের চলিত রীতি আমি যদি এর সাথে বসাতে চাই, কি বসাইতে হবে? ই থাকার কারণে আমার অয় বসাইতে হবে। এদের নিয়ে তো আপনাদের কারো কোনো কোশ্চেন নাই, আছে কি? না ভাইয়া। ফাইন। এখন দেখেন, এই যে আপনারা অনেকটাই ভুল করছেন এই জায়গায়। এই যে ই আছে, ই এর সাথে যখন অ যুক্ত হবে, এদের দুইয়ের মিলিত রূপ হবে ইয়। কি হবে? ইয়। ই এর সাথে অযুক্ত হলে হয়ে যাবে ইয়। তাহলে আমাদের কি দাঁড়াবে? খারু ছিয়
ইয়, খারুচ্ছয়। এরকম যতগুলোর মধ্যে ক্রিয়ামূলের শেষে ই আছে এবং তাদের সাথে যখন আপনি এটাকে ব্যবহার করতে যাবেন তখন অবশ্যই ই এর সাথে অযুক্ত হলে কি হবে, ইয়। প্রত্যেকটা ধরে ধরে আলোচনা করলাম না, যেগুলো আছে সেগুলো আপনারা এভাবে করবেন। আচ্ছা, এরপর আমরা যদি অতীতকালটাকে নিয়ে দেখি, আমাদের অতীতকালের মধ্যে কি ছিল? অতীতকালে আমাদের ছিল আত, আসুমনিদা বা আশ্রয়, যেটাই বলেন না কেন, আশ্রয় বলেন বা আসুমনিদা বা আচ্ছা সংক্ষেপে যাই, এবার সব বেশি লেখা যাচ্ছে না। আশ্রয় বা অশ্রয় বা অসুমনিদা বা হ্যাসমনিদা বা হ্যাসয় বা হ্যাস সুমনিদা, এই তিনটার মধ্যে আমাদের কোনটা হবে? আমরা জানি আমাদের এখানে ই আছে, ই থাকার কারণে আমাদের অত হবে, অত। বাদ বাকিগুলো তাহলে আমরা মুছে দিই। আমাদের কি বসতেছে? অ, অত। এখন যখন আমার অত বসতেছে, দেখতে পাচ্ছেন এখানে আমার অ আসছে, অ। তাহলে ই এবং অ সেম প্যাটার্ন, ই এবং অ এর ফলে কি হয়ে যাবে, ইয়। এখন মজার বিষয় হচ্ছে নিচে যে সাংশিয়ত আছে শেষে কিন্তু আমাদের আছে অয়, এটা কিন্তু ভুলে যাবেন না, এটা কিন্তু খবরদার ভুলে যাবেন না। অনেকেই দেখছি আমার এই অটাকে আপনারা বাদ দিয়ে দিচ্ছেন লেখার মধ্যে, এটাকে আমি খুঁজেই পাইনি, এই জন্য আমি ওখানে কিন্তু মার্কিং করে দিছি যে এটা কিন্তু আপনারা বাদ দিতে পারবেন না। আচ্ছা, এখন আমরা আসি, ই এর সাথে অ লাগলে কি হবে, ইয়। তাহলে আমাদের এটা কি দাঁড়াচ্ছে, আমি যদি এটা ইরেজ করে দিই, এটা হয়ে যাবে ইয়। এখন এখানে কি আছে, সাংশিয়ত, এখানে বসবে সাংশিয়ত, আর শেষে কি আছে, অয়, অ ইয়। খারু চিয়স্বয়, খারু চিয়স্বয়। একটা শিয়ত এখানে থাকবে, আর একটা শিয়ত কোথায় আসবে, এখানে চলে আসবে, আমাদের এইখানে চলে আসবে একটা শিয়ত, আর এখান থেকে একটা শিয়ত আমরা মুছে দেব। দুইটা শিয়ত ছিল, উচ্চারণের সময় লেখার সময় যেভাবে একটু আগে দেখাইছি সেভাবেই, উচ্চারণের ক্ষেত্রে কি হবে, একটা শিয়ত থাকবে এখানে, একটা শিয়ত আসবে এখানে, ফলে কি হবে, খারুচ্যসয়, খারুচ্যসয়। ঠিক এভাবে সবগুলো আপনারা এভাবে করবেন। যে কয়েকটা নিয়মে আপনারা অনেকে দেখছি ঠিক করছেন, অনেকে দেখছি ভুল করছেন, এভাবে ভেঙে ভেঙে কাজটা করবেন। আবার আপনাদের কারো যদি কোনো সমস্যা থাকে তখন আমাকে দিয়েন, আমি আপনাদেরকে সংশোধন করে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বুল কিউচিক। বাংলায় যদি লিখি ভুল, বুল বা ভুল, ব ভ ব ব বা ভ লিখতে পারেন, বুল কিউ, বুল কিউচিক, বুল কিউচিক, বুল কিউচিক মানে হচ্ছে ব্যতিক্রম, ব্যতিক্রমী নিয়ম, ব্যতিক্রম, বুল কিউচিক। এই ওয়ার্ডটার সাথে অভ্যস্ত হয়ে যান, আমরা অনেক জায়গায় এটাকে পাবো। ফুল কিউচিক মানে ব্যতিক্রম, আমাদের কিছু ব্যতিক্রম নিয়ম আছে, আমি কয়েকটাকে বাদ দিয়েছি, কয়েকটা অবচেতন মনে আপনাদেরকে দিয়ে ফেলছি ভুলে, পরে আপনাদের কাজ সংশোধন করতে গিয়ে ওটা আমার নজরে পড়ছে। আচ্ছা, কি কি নিয়ম আমাদের আছে ভুল কিউচিক, আমরা আজকে এটা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করতেছি, মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করেন। যদি কারো কোনো সমস্যা থাকে আমাকে জানাতে দ্বিধা করবেন না। আচ্ছা, আমরা প্রথমে যাই আমাদের ভার্বে। আমাদের ভার্বের মধ্যে আমাদের কি কি প্রবলেম ছিল, সরি,
আমাদের ভার্বের মধ্যে কি কি প্রবলেম ছিল আমরা আমরা বাদ দিয়ে গেছিলাম? খাদা, খারা থাদা, খিদা রিদা সবই ঠিক আছে, ন্যারিদা, দাদ্দা। দাদ্দা সেম টু সেম, নো প্রবলেম, এখানে নাই। দুদ্দা, আমরা 6 নম্বরটাকে বাদ দিয়ে গেছিলাম। এই যে 6 নম্বরটাকে আমরা বাদ দিয়ে গেছিলাম, দুদ্দা। আচ্ছা, দুধটা কেন বাদ দিয়ে গিয়েছিলাম এখন আপনাদেরকে দেখাচ্ছি। আমাদের ছিল দুধদা। দুধদা মানে হচ্ছে শোনা, কথা শোনা, শব্দ শোনা, এনিথিং। দুধদা মানে শোনা। আচ্ছা, দুধদার ক্রিয়ামূলটা কি হবে? দুধ। আচ্ছা, এখন দুধের সাথে আমি যদি বিয়পনিদা সুমনিদা বসাই, সেম টু সেম, কোনো চেঞ্জ হবে না। দুধ সুমনিদা, যেহেতু আমার এখানে ভাচ্চিম আছে, তাই আমাদের কি বসবে? সুমনিদা। নো প্রবলেম, এখানে কোনো চেঞ্জ হবে না, ও অ্যাজ ইউজুয়াল বসবে, দুধ সুমনিদা। প্রবলেমটা হবে আমরা যখন বর্তমানকালের চলিত রীতি এবং অতীতকাল, বর্তমানকালের চলিত রীতি এবং অতীতকাল আমরা এই এটার সাথে অ্যাড করতে যাব, তখন এর রূপ চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, আমরা এখানে কোনটা বসাবো? আমরা যদি বর্তমান কাল বুঝাই, বর্তমান কালের চরিত্র রীতি বুঝাই, আমার কাছে কি কি আছে? আয়ো, অয়ো এবং হ্যায়ো। হ্যায়ো, আয়ো, অয়ো, হ্যায়ো। আমাদের নিয়ম অনুযায়ী এখানে আমাদের কি আছে? ক্রিয়ামূলের শেষে স্বরবর্ণ কি আছে? উ আছে। আমরা পড়েছিলাম অ, উ, ই থাকলে অয়ো বসবে। তাহলে আমরা বাদ বাকিগুলো মুছে দিই। অয়ো বসবে আমাদের। আচ্ছা, যোগ অ ইয়। এখন ভালো মতো খেয়াল করে দেখেন, আমাদের এখানে যখন ভাচ্চিম দ্বিগুত আছে, এটাকে বলে দ্বিগুতের বুলকিউচিক। দ্বিগুতের বুলকিউচিক, দ্বিগুতের বুলকিউচিক। বুলকিউচিক, ওখানে বাংলা লিখছিলাম, এখানে কোরিয়ান লিখে দিলাম। এটা হচ্ছে দ্বিগুতের বুলকিউচিক। দ্বিগুতের জন্য আমাদের একটা ব্যতিক্রমী নিয়ম আছে। আমাদের ব্যতিক্রমী নিয়মটা হচ্ছে এই, আমাদের ব্যতিক্রমী নিয়ম হচ্ছে এই, যদি ক্রিয়ামূলের শেষে উ থাকে, উ, এবং তার সাথে দ্বিগুত থাকে, এবং তার সাথে যদি আমরা আয়, অয় যুক্ত করতে যাই, উ এর থাকার কারণে অ আসতেছে, উ থাকার কারণে অ আসতেছে, আবার এখানে যদি এই উ থাকে তখন আসবে, আর উ আসবে। তারপর যদি সরি এখানে ও আসে, তাহলে কি আসবে? আমাদের আসবে। এগুলো তো আমাদের কোনো সন্দেহ নেই, এগুলো নর্মালি যেভাবে আসে সেভাবে আসবে। তবে এখানে যখন আসবে এভাবে উ এর সাথে দ্বিগুতের পরে যদি অয় যুক্ত হয়, এই দ্বিগুত পরিবর্তন হয়ে যাবে। দ্বিগুত, উ দ্বিগুতের পরে যদি অ আসে, তাহলে দ্বিগুতটা পরিবর্তিত হয়ে কি হয়ে যাবে? উ এর নিচে রিউল হয়ে যাবে, আর বাদ বাকি অয় নর্মাল থাকবে। নর্মালি অয় অয়র মতো বসবে, আর দ্বিগুতের জায়গায় রিউল হয়ে যাবে। দ্বিগুতের জায়গায় কি হয়ে যাবে? রিউল। তাহলে কি হয়ে যাবে আমাদের ইয়াটা, চেঞ্জটা কি হয়ে যাবে? দ্বিগুত উ, রিউল অ ইয়। দুদ্দা থেকে দুরয়, দুদ্দা থেকে দুরয়। এখন যদি আমরা আতসয়, অৎসয়, হ্যাৎসয়, অতীতকাল যেটা আমরা বলতে চাচ্ছিলাম, সেক্ষেত্রে কি হবে? আমাদের অয়ের সাথে কি ছিল? সাংশিয়ত, আর ছিল এখানে আমাদের অ, আর ছিল ইয়। তাহলে কি হলো? দুরস্বয়। আর বাদ বাকি সবই সেম টু সেম থাকতেছে।
এই উ এর নিচে যদি দ্বিগুত আসে, দ্বিগুতের পরে যদি অ আসে, তাহলে আমাদের দ্বিগুত চেঞ্জ হয়ে রিউল হয়ে যাবে। এই রিউল এসে তখন কিভাবে এরকম হয়ে যাবে, দূর, বাদ বাকিটা অস্বয় নর্মালি বসতেছে, তাই কি হলো দূরস্বয়। এটা আপনাদেরকে বাদ দিয়ে গিয়েছিলাম। এটা হচ্ছে আমাদের একটা ভুল কিউচিক। ওকে, এরপরে আমরা দ্বিতীয় বিষয়টা নিয়ে আলোচনা করি। আমাদের পরবর্তী ভিন্ন চিহ্ন কোনটা ছিল? মগদা, সবে ঠিক আছে, নেরেও, দানিদা, দোরাখাদা, মাসিদা, মান্দুলদা। এই যে মান্দুলদা 26 নম্বর আছে, মান্দুলদা। মান্দুলদা কি ছিল? মানদুলদা। আমরা জানি আমরা যখন ব্যবহার করতে যাব সেন্টেন্স, আমরা কি ব্যবহার করব? ক্রিয়ামূল। ক্রিয়ামূল কোনটা? মান্দুল। এই পর্যন্ত। আচ্ছা, মান্দুলের সাথে এখানে আবার একটা ডিফারেন্ট নিয়ম। এখানে আয়ো অয়ো নো প্রবলেম, কিন্তু এখানে আমরা যখন সাধুরীতি ব্যবহার করব, সাধুরীতি, লাইক আপনার বর্তমান কালের যে সাধুরীতি, আমাদের এখানে কি বসবে? আমাদের এখানে ভাচ্চিম আছে, তাহলে আমাদের কি বসতেছে? সুমনিদা বসার কথা ছিল। মাইক কে অন করেছেন? ইব্রাহিম হাক্কানি। হ্যাঁ, সাউন্ডটা বন্ধ রাখেন কাইন্ডলি। আচ্ছা, আমাদের নর্মাল নিয়ম অনুযায়ী আমরা কি জানি? আমাদের এখানে ভাচ্চিম থাকলে কি হবে? সুমনিদা। এটাই তো আমাদের হওয়ার কথা ছিল। এখন এখানে আপনাদের জন্য 2 নম্বর ভুল কি হচ্ছে? রিউল বুল কিউ চিক। রিউল বুল কিউচিক মানে রিউলের বুল কিউচিক হবে কি হবে? আমাদের এখানে রিউলের পরে যদি সু এই বিয়প বিয়প আসে, সুমনিদা বা বিয়পনিদা, এটা যদি আসে, আমাদের এই রিউল উঠে যাবে। আমাদের এই রিউল উঠে কি বসবে? আমাদের রিউলকে আমরা কনসিডারেশনের মধ্যেই নেব না, মনে করব সেইখানে নাই। আমাদের তখন তাহলে কি দাঁড়াবে? বিয়পনিদা যদি বা বিয়পনিদা বা সুমনিদা যদি আসে, তাহলে আমাদের রিউল উঠে যাবে। তাহলে রিউল উঠে গেলে কি থাকবে? শুধু মান, সরি, মান্দু। রিউল উঠে গেছে। আমাদের এখানে আমরা এটার সাথে বসাবো কি? বিয়প নিদা বা সুমনিদা। এখন যখন আমার এখানে রিউল ভাচ্চিম নাই, তাহলে আমরা কি বসাবো? বিয়প নিদা। আমরা এখানে সুমনিদা বসাবো না। তাহলে আমরা নর্মালি কি বসাই দেব তখন? এখানে আমরা বিয়প বসাই দেব, আর সাথে নিদা, মানদুম নিদা। আমি কয়েকজনকে এটা সংশোধন করে দিছি, মানদুম নিদা। আমাদের ভাচ্চিম রিউলের পরে যদি বিয়প নিদা বা সুমনিদার কোনো অ্যাপ্লিকেশন আসে, আমাদের বসার টাইম হয়, মনে রাখবেন আমার এই রিউল উঠে যাবে। এটা হচ্ছে রিউলের বুলকিউচিক। আপনাদের এই যে বুলকিউচিকের কথাগুলো বলতেছি, পেরেশানি নেওয়ার কোনো দরকার নেই। আমাদের হাতে গোনা কয়েকটা ওয়ার্ড আছে, দ্বিগুতের কয়েকটা, ধরেন 10-15টা আছে, তারপর রিউলের 10-15টা আছে, এরকম কয়েকটা আমাদের ইম্পর্টেন্ট, এগুলার আপনার কয়েকটা আছে, হাতে গোনা কয়েকটা, এর বাইরে আর হয় না। এগুলো আমি আপনাদেরকে শীট আকারে আমি আপনাদেরকে ইনশাল্লাহ ক্লাস শেষে দিয়ে দেবো। আপনারা ওগুলো দেখে বেশি বেশি প্র্যাকটিস করবেন। বারবার বলতেছি, এগুলো মুখস্থ করার কিছু নেই। ট্রাস্ট মি, আমি যখন পড়াশোনা করেছিলাম, আমি এগুলো কখনোই মুখস্থ আমাকে করতে হয়নি। প্র্যাকটিস করতে করতে, তাদের সাথে কথা বলতে বলতেই এটা আমার আত্মস্থ হয়ে গেছিল। এবং আমাকে ওই সময় এভাবে কেউ বুঝে দেওয়ার ছিল না। কিন্তু এখন আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশে এখন
আধুনিক সব বই আসতেছে, তো আমরা এখন আপনাদেরকে সেটা দিতে পারতেছি। সো আমি আপনাদেরকে শিট দিয়ে দেবো, আপনারা যে কয়েকটা পাচ্ছেন ওগুলোকে প্র্যাকটিস করবেন। এর বাইরে আর যা যা যেভাবে আছে সবগুলো ওভাবেই থাকবে, ওগুলো চেঞ্জ হবে না। কিন্তু যে কয়েকটা রুল চেঞ্জ হবে সেগুলো আমি আপনাদেরকে ধাপে ধাপে দেবো। সো পেরেশানি নেবেন না। বারবারই বলছি, শিটগুলো তৈরি করে আপনারা প্রিন্ট করে আপনার টেবিলের সামনে রাখবেন। এবং আপনি একটু যখনই দেখবেন যে একটু নিয়মটা আপনার কাছে একটু চেঞ্জ চেঞ্জ লাগতেছে, আপনি একটু নিয়মের মধ্যে গিয়ে চোখ বুলান। যখনই দেখতেছেন যে ক্রিয়ামূলের শেষে রিউল আসতেছে বা বিয়োগ, আপনার কি আমরা দেখে আসলাম কোনটা কোনটা পেলাম, মান্দুল, মান্দুলদা। তারপর আমরা কি পেলাম, আরেকটা জন কি পেয়েছিলাম বলে গেলাম, আরেকটা পেয়েছিলাম দুধদা, দ্বিগুত। বা ক্রিয়ামূলের শেষে দ্বিগুত আছে, ক্রিয়ামূলের শেষে বিউপ আছে, রিউল আছে। এগুলো আপনারা জেনে রাখলেন, যেগুলো ভুল কিউচিক আছে একবার চোখ বুলে নেবেন যে আপনি যে শব্দটা পড়তেছেন সেখানে নিয়মের কোনো চেঞ্জ আছে কিনা। এইভাবে প্র্যাকটিস করে দেখবেন যে আপনাদের আত্মস্থ হয়ে যাবে। আচ্ছা, এখানে একটা আমাদের প্রথমটা গেছে দুধদা 6 নাম্বার, এরপর আমরা দেখলাম 26 নাম্বার মান্দুলদা। এরপর আমাদের আরেকটা ব্যতিক্রমী নিয়ম আছে 31 নম্বর সুদা। সুদা মানে ব্যবহার করা, এটা তিনটে শব্দ আছে। সুদা মানে ব্যবহার করা, সুদা মানে তিতা, মুখের যে স্বাদ আছে, খাবারের স্বাদ, ঝাল টক মিষ্টি, এই সুদা হচ্ছে তিতা। আরেকটা সুদা মানে হচ্ছে কি লেখা, কোনো কিছুকে লেখাকে আমরা বলি সুদা। আচ্ছা, এই সুদার একটা নিয়ম আছে, এটা কি নিয়ম আমরা এখন আলোচনা করতেছি। 31 নম্বর আপনাদেরকে আমি শিট দিয়েছিলাম যে ভার্বের, তার 31 নম্বরটা আপনারা দেখবেন। আচ্ছা, হ্যাঁ, আমাদের ছিল সুদা। সুদা মানে ব্যবহার করা, তিতা বা লেখা। আচ্ছা, আমাদের ক্রিয়ামূলটা কি? ক্রিয়ামূল ছিল আমাদের সু। এখন সু এর সাথে আবারও একই নিয়ম, বেশিরভাগ ক্ষেত্রে আয়ো, অয়ো বা উনিকা, উল্কয়েও এ ধরনের যে আ, অ, উ স্বরবর্ণগুলো যুক্ত হওয়ার সম্ভাবনা তৈরি হয়, সেক্ষেত্রে আপনারা সতর্ক হয়ে যাবেন। যেমন ধরেন, আমাদের আ, অ, উ এগুলো কোথায় আছে? আমাদের বর্তমান কালের চলিত রীতির মধ্যেই আ, অ, আয়ো, অয়ো, হ্যায়ো। তারপর অতীতকালের সাধুরীতি ছিল আশ্রয়, আসমনিদা, অৎসমনিদা, হ্যাৎসমনিদা বা আশ্রয়, অশ্রয়, হ্যাৎসয়। এই যে আমাদের যে আ, অ, উ এগুলো আসতেছে, এগুলো যদি আসে, যেমন ধরুন সাপোজ একটা এক্সাম্পল দেখাই, বর্তমান কালের চলিত রীতি যদি আসে, এখানে আমাদের উ আছে, উ থাকলে আমরা কি জানি? আমাদের এখানে বসবে অয়। আমরা কি জানি? অয়। এখন আমাদের এই উ যোগ অ কি দাঁড়াবে? সমান সমান শুধুমাত্র অ। একটু আগে আমরা একটা নিয়ম দেখেছিলাম, ই এর সাথে অ যুক্ত করলে কি হয়েছিল? ইয়। ই এর সাথে অ যুক্ত করলে হয়েছে চেঞ্জ হয়ে কি হয়েছিল? ইয়। কিন্তু উ এর সাথে যদি অ যুক্ত হয় সেক্ষেত্রে শুধুমাত্র অ হবে। তাহলে আমাদের এই সুদা কি হয়ে যাবে তখন? সুদা হয়ে যাবে সাংশিয়ত, ইয়ং উঠে যাবে, শুধুমাত্র এই অ এবং ইয়টা বসবে, এই অ এবং ইয়। তাহলে কি দাঁড়ালো? সু, অয় যুক্ত করলে কি হবে? সয়। বিয়পনিদা, সুমনিদার ক্ষেত্রে কিন্তু কোনো চেঞ্জ হবে না, শুধুমাত্র আয়, অয়, হ্যায় এগুলো যখন যুক্ত হবে এরকম ভাবে, তখন আমাদের এই উ উঠে যাবে, শুধুমাত্র অ বসবে, হয়ে যাবে কি? সয়। এছাড়া আমাদের আর কোনোটা আছে কি না দেখি, যেমনে আমাদের আর কোনোটা আছে কি না, আমাদের আর ব্যতিক্রমী আমাদের ক্রিয়ার মধ্যে আমাদের আর ব্যতিক্রমী নিয়ম নাই, এই মুহূর্তে নাই। সামনে হয়তো বা আমাদের কিছু চেঞ্জ করা লাগতে পারে, ওটা ধাপে ধাপে আমরা শিখবো, আমরা এত আগে আগে বেশি দূরে যাব না। এই হচ্ছে আপনাদের ক্রিয়ামূলের যে কয়েকটা আমি বাদ দিয়ে গেছিলাম আমাদের 38টার মধ্যে। এগুলোর মধ্যে এই যে তিনটা বিষয় ছিল আলাদা, বাকি সরি চারটা বিষয় ছিল আলাদা, চারটার মধ্যে কোনটা কোনটা আমরা আলোচনা করলাম না। আমাদের আসতেছে দুধদা, তারপর মান্দুলদা, তারপরে আসতেছে সুদা, আরেকটা বাদ দিলাম কোনটা, জাবদা, ফালদা, সদা, বদ্দা, মগদা, ওল্লা খাদা, ইবদা, জাবদা, খাদা।
আরেকটা কোনটা দিলাম মনে পড়তেছে না। আচ্ছা যাও, আমরা তিনটা আলোচনা করেছি, বাস। স্যার 32 নাম্বারটা মেবি। 32 নম্বর দেয় ইয়লদা। জি। না না, ঠিক আছে, এটা আমি আসলে তাহলে ভুলে বাদ দিয়েছিলাম, এটা ঠিক আছে। আচ্ছা। এটা নর্মালি আপনাদের আমি ইয়মনিদা, ইয়লসুমনিদা, ইয়মনিদা। আচ্ছা, এটা নিয়ে একটু পরে আমি আপনাদের সাথে আলোচনা করতেছি, এটা একটু ডিফারেন্ট নিয়ম আছে। আচ্ছা, তো এই হচ্ছে আপনাদের যে ব্যতিক্রমী কয়েকটা নিয়ম আছে এগুলা। বারবার বলতেছি, পেরেশানি করবেন না। যখন আমাদেরকে বোঝানো হয়েছিল, আমি কিছুটা ফ্রিকড আউট হয়ে গিয়েছিলাম যে এত এত নিয়ম এইভাবে কোথায় কোথেকে চেঞ্জ হচ্ছে, আমি কিভাবে ধরবো। পরে যখন ধাপে ধাপে আমি যখন প্র্যাকটিস করেছি, বেশি বেশি করে আমার দেখা হতো, তখন দেখলাম যে না, আসলে মুখস্থ করার কোনো প্রয়োজন ছিল না, ভয় পাওয়ার কিছু ছিল না, অটোমেটিক আত্মস্থ হয়ে গেছিল। আচ্ছা, এই পর্যন্ত আপনাদের কারো কোনো কোশ্চেন আছে কিনা? আচ্ছা, তাহলে আমাদের এই পর্যন্ত গেল। গত ক্লাসের শেষের দিক দিয়ে আমার লেকচারের সাউন্ড আসে নাই, আপনাদেরকে ভিডিও দিতে পারিনি। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম অতীতকালের সাধুরীতি এবং চরিত্রীতি এবং ভবিষ্যৎকাল। ওটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা? আচ্ছা, কারো যদি কোনো কোশ্চেন না থাকে, ভেরি গুড, তাহলে আশা করতে আপনারা সবাই বুঝতে পারছেন। আচ্ছা, একটা মজার বিষয় যেটা আমরা যদিও সামনের ক্লাসে দেওয়ার কথা ছিল, আমরা ভবিষ্যৎকালের মধ্যে আমরা কি পড়েছিলাম? সাধুরীতিতে কি হবে? গ্যাস, গ্যাস সুমনিদা। আর চরিত্রীতে কি হবে? গ্যাস সয়। গ্যাস সুমনিদা, গ্যাস সয়। ভাচ্চিম থাকুক ভাচ্চিম না থাকুক, ইট ডাজন্ট ম্যাটার, সবার সাথে সে এভাবে বলবে গ্যাস সুমনিদা, গ্যাস সয়। তবে এটা হচ্ছে গিয়ে ফর্মাল। সাধুরীতিতে এটা হচ্ছে গিয়ে ফর্মাল রূপ। আপনারা যখন কোরিয়াতে ভবিষ্যৎকাল নিয়ে কথা বলতে যাবেন, মৌখিক ভাষায় বা প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচে, এটা বলতে পারেন যে ওয়ান টাইপ অফ অবসোলিট। আপনারা খুব বেশি এটা পাবেন না। শুধুমাত্র লিখিত ভাষায় আপনারা এটা পাবেন, এবং ফর্মাল লেটারগুলোতে আপনারা এটা পাবেন। ফর্মাল স্যারদের লেকচার আপনারা এটা পাবেন। কিন্তু চলিতর যে রূপটা আছে, এটার একটা রূপ আছে, সেটা হচ্ছে সেটা হচ্ছে রিউল অথবা উল ক ইয়ে ইয়ো। কি আসতেছে আমাদের? রিউল। রিউল মানে ভাচ্চিম, রিউল বা উল ক ইয়ে ইয়ো। এটা হচ্ছে আমাদের মানে ভবিষ্যৎকালের সবচাইতে বহুল ব্যবহৃত। কিন্তু যদিও আমাদের যে বাংলাদেশি বইগুলো আছে, এটাকে আপনারা বইয়ের ভিতরে পাবেন, কিন্তু সামনে ফ্রন্টে এটা আলোচনা করে না। কিন্তু আপনারা বই পড়তে গেলে দেখবেন কি এটাই বেশি ব্যবহৃত হয়েছে। তো বারবার আলোচনা করার আগে আপনাদেরকে আমি এখনই শেয়ার করে দিচ্ছি, এটা হচ্ছে কি ভবিষ্যৎকালের আরেকটা ব্যতিক্রমী রূপ এবং সবচেয়ে বহুল প্রচলিত রূপ হচ্ছে রিউল বা উল কয়েয়। এখন রিউল কোন জায়গায় বসবে, উল কোন জায়গায় বসবে, একটু গেস করতে পারেন। যদি আপনার ক্রিয়ামূলের শেষে ভাচ্চিম না থাকে, সেক্ষেত্রে রিউল বসবে। আর যদি ভাচ্চিম থাকে, সেক্ষেত্রে উল বসবে। আমরা একটা এক্সাম্পলে যাই। আমাদের ক্রিয়ামূল খাদার ক্রিয়ামূল হচ্ছে খা। তারপর আমাদের এখানে ভাচ্চিম নাই, ফলে রিউল একটু ফাঁকা হবে, একটা দাগ ফাঁকা রাখবেন। তারপরে ক ইয়ে ইয়ো, খাল ক ইয়ে ইয়ো। খাগের সুমনিদা মানে আমি যাব, বা উনি যাবেন, তুমি যাবে, এগুলো হচ্ছে কি আমাদের খাগের সুমনিদা ফর্মাল। কিন্তু বহুল ব্যবহৃত হচ্ছে খাল ক ইয়ে ইয়ো। অর্থাৎ আমি যাব, তুমি যাবে, সে যাবে, উনি যাবেন, সেক্ষেত্রে হবে খাল ক ইয়ে ইয়ো। আচ্ছা, এখন যদি আমরা দেখি যেটাতে কিনা ভাচ্চিম আছে, সেক্ষেত্রে কি হবে সেটা আমরা একবার দেখি। যেমন মগদা। মগদা মানে খাওয়া। মগদার ক্রিয়ামূল কি? মক।
মক থাকার কারণে কি হবে, আমাদের উল বসবে, উল। তারপরে ক ইয়ে যেমনটা তেমনই বসবে, ইয়ে ইয়। মগুল ক ইয়ে, মগুল উচ্চারণের বেলায় তখন কি হবে, গিয়কটা এই ইয়ং এর কাছে চলে আসবে, হয়ে যাবে কি মগুল ক ইয়ে। অর্থাৎ আমি খাবো, তুমি খাবে, সে খাবে, উনি খাবেন, সেটা হয়ে যাবে মগুল ক ইয়ে। বহুল ব্যবহৃত, এটা বেশি বেশি প্র্যাকটিস করবেন, এবং যেগুলো আপনাদেরকে ভোকাবুলারি দেওয়া হয়েছে এগুলো নিয়ে আপনারা প্র্যাকটিস করবেন বেশি বেশি। যত বেশি প্র্যাকটিস করবেন দেখবেন যে তত আপনাদের স্মুথনেস চলে আসবে। আচ্ছা, আজকে আমাদের ভার্বের কাজ শেষ, আমাদের যে শব্দার্থ ছিল সেটাও শেষ। এই যে আপনাদেরকে আমি এরকম একটা শীট দিয়ে দেব, দেখেন এটা হচ্ছে গিয়ে দ্বিগুত বুলকিউচিক, অর্থাৎ দ্বিগুতের ব্যতিক্রমী নিয়ম। আরাফাত হোসেন বলেন। ভাই আপনার স্ক্রিনটা দেখা যাচ্ছে না, সম্ভবত শেয়ার করুন। স্ক্রিন কি দেখা যাচ্ছে না? সবার কি একই অবস্থা? মানে না স্যার, পেন উনি হয়তো দেখা প্রিন্ট যাচ্ছে করে স্যার। নাই, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না? না স্যার, স্যার দেখা দেখা যাচ্ছে না। যাচ্ছে স্যার। আচ্ছা, এটা মিশ্র প্রতিক্রিয়া। আচ্ছা আচ্ছা, স্যার আমরা আপনি হচ্ছে শীটটা শেয়ার করেন নাই, শীটের স্ক্রিনটা শেয়ার করেন তাহলেই হবে। না না ওরা আমি মানে করে নাই পেইন্টের এখন স্যার। আমি শিটে যাইনি, সরি আমি শিটে যাইনি, আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি। বুঝতে পারছি কথাটা, হ্যাঁ আমি ওই শিটটা যেটা আলোচনা করতেছিলাম সেটা আমার শেয়ার করা হয়নি। আচ্ছা, এটা আপনাদেরকে দিয়ে দেব, দেখেন এটা হচ্ছে দ্বিগুত বুলকিউচিক, অর্থাৎ দ্বিগুতের ব্যতিক্রমী নিয়ম। দেখেন আমি এখানে মার্কিং করে দিছি, এখানে আমাদের কি কি জায়গায় ও চেঞ্জ হইতে পারে। এর মধ্যে দেখেন শেষের তিনটা, এখানে তিনটা নিয়ম আছে, এগুলো সবগুলি আপনার গ্রামার। প্রথম দুইটা হচ্ছে আমাদের আপনার হিয়ঞ্জে সিজে, বর্তমান কাল, বর্তমান কালের প্রথমটা হচ্ছে গিয়ে সাধুরীতি, দ্বিতীয়টা হচ্ছে চলিত রীতি। গো একটা গ্রামার, এবং উনিকা এটা একটা গ্রামার। উল কয়েও এই যে মাত্র আপনাদের সাথে আলোচনা করলাম ভবিষ্যৎকাল। এই যে দেখতেছেন পাঁচটা ভাবে ওর রূপ চেঞ্জ হয়, এই পাঁচটা জায়গায় ওরা বেশি রূপ চেঞ্জ হয়, বাদ বাকিগুলো এদেরকে ফলো করে। সো তারা এই পাঁচটাকে আলোচনা করছে। এর মধ্যে আপনাদের সাথে গো এবং উনিকা এই যে মাঝখানের দুইটা, এই দুইটা আপনাদের সাথে আলোচনা করা হয় নাই, এটা দরকার নেই এখন আপনাদের সাথে আলোচনা করার, আমরা বইয়ের মধ্যে পড়তে গেলে তখন পাবো। আপনাদের যেটা আমি একটু আগে মাত্র বুঝেছি, দ্বিগুতের সাথে এই আ এবং অয় যদি থাকে, বা উল কয়েও থাকে, কিভাবে চেঞ্জ হয় দেখেন। আর বিয়ত নিদা সুমনিদার ক্ষেত্রে কিন্তু কোনো চেঞ্জ হয় না, তাই আমি একে মার্কিং করি নাই। যেমন খদ্দা, খদ্দা মানে হাঁটা, খতসুমনিদা দেখেন রূপ চেঞ্জ হয় নাই, সেম টু সেম আছে। কিন্তু আয়ো অয়ো যখন যুক্ত, যেন খদ্দার এখানে আমাদের ক্রিয়ামূল হচ্ছে খত, খতের এখানে আমাদের সর্বর্ণ কি আছে অ, অ থাকার কারণে আমাদের যুক্ত হবে কি অয়। যখন অয় যুক্ত হইতে গেছে দ্বিগুতের পরে, ওই যে বলছি অয় অযুক্ত হওয়ার ফলে কি হচ্ছে, দ্বিগুত উঠে গেছে, রিউল বসে গেছে, কি হয়ে গেছে খরয়, দুদ্দা দুরয়, মুদ্দা মুরয়, মুদ্দা মানে জিজ্ঞেস করা, সিদ্ধা মানে কোনো কিছু স্ট্যাক করা বা লোড করা বা স্তূপ করা, সিদ্ধা হচ্ছে শিরয়, কেদাদ্দা কোনো কিছু উপলব্ধি করা, সেক্ষেত্রে হবে কেদারায়, দাদ্দা, দাদ্দা মানে বন্ধ করা। আপনার দাদ্দা কিন্তু আমরা পড়ছি, আমি আপনাদের কিন্তু এটা কিন্তু মার্কিং মানে আপনাদেরকে প্র্যাকটিস করে দিয়েছিলাম, কারণ কি এর রূপ চেঞ্জ হবে না। দেখেন দাদ্দার ক্ষেত্রে কি কিন্তু দাদায়ো, দাদকো দাদুনিকা, দাদুল কয়েও, এর কিন্তু রূপ চেঞ্জ হয় নাই, তাই আপনি আপনাদের কিন্তু এটা দিয়ে গেছেন বুঝছেন। দ্বিগুতের পরে অয় যুক্ত হওয়ার পরও বা আ যুক্ত হওয়ার পরে কিন্তু ও চেঞ্জ হয় নাই। এরকম কিছু নিয়ম আছে, এগুলো আপনারা দেখবেন। এই হাতে গোনার যে কয়েকটা আপনারা পাচ্ছেন, এই এখানে কয়টা আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয় সাত আটটা, আটটার মধ্যে সাতটা, সরি নয়টা আছে এখানে, নয়টার মধ্যে সাতটা হচ্ছে আপনার রূপ চেঞ্জ হয়, আর বাদ বাকি কোরিয়ান যত ওয়ার্ড আছে আর একটাও চেঞ্জ হবে না। সেই কয়েকটাই আপনারা যদি একটু মনে রাখেন, প্র্যাকটিস করেন, বারবার চোখ বুলান, দ্যাটস ইট। এরকম শিট আপনাদের শেয়ার করবো, দুইটা শিট শেয়ার করবো। একটা হচ্ছে আপনার আমাদের ছিল যেমন সুদা মানে উ এর একটা ভুল কিউচিক আছে, সেটা শেয়ার করে দেব। দ্বিগুতের একটা ভুল কিউচিক আছে, এটা শেয়ার করে দেব। আর বাদ বাকি আরো কয়েকটা ভুল কিউচিক আছে, আমরা ধাপে ধাপে যখন পাবো তখন আপনাদের সাথে শেয়ার করব, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, আমরা সামনের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা
কয়েকটা গুরুত্বপূর্ণ গ্রামার নিয়ে আলোচনা করব। তবে বইয়ের মধ্যে, বেসিক বইয়ের মধ্যে গ্রামারগুলোকে ছোট ছোট করে পিক করা হয়েছে যে আপনাদেরকে বোঝানোর জন্য। কিন্তু আমি দেখছি এভাবে পড়তে গেলে আসলে ভালোভাবে জ্ঞানটা হয় না। তাই আমরা বই পড়বো। যখন আমরা বই পড়বো, বইয়ের মধ্যে আমরা যখন এই গ্রামারগুলো পাবো, তখন এক্সপ্লেন করব, তখন আপনাদের মনে রাখতে সুবিধা হবে। আর এটার জন্য আপনাদের সবাইকে আমি কিন্তু একটা অ্যাপস দিয়েছিলাম, আপনারা সবাই সেটা পেয়েছেন আশা করি। আমরা আজকে সেটা আলোচনা করব। দেখেন অ্যাপসটা আমরা কিভাবে ব্যবহার করব, আপনাদেরকে আমি দেখাচ্ছি। স্যার স্ক্রিনটা দেখা যাচ্ছে না স্যার। হ্যাঁ হ্যাঁ, আমি শেয়ার করিনি, এখনো শেয়ার করতেছি আপনাদেরকে, দাঁড়ান। আচ্ছা, শেয়ার করব। এই যে আপনাদেরকে আমি শেয়ার করেছিলাম 2 নম্বরটা, কোরিয়ান ইপিএস টপিক। আশা করি আপনারা সবাই ডাউনলোড করেছেন। দেখেন আমরা আজকে এটা নিয়ে আলোচনা করব। আমাদের কিন্তু এখন থেকে ফুল ক্লাস শুরু হবে। এখন থেকে আমরা মোটামুটি হাঁটার জন্য যোগ্যতা অর্জন করেছি। এখন আমাদের সামনে ভোকাবুলারি আসবে, কয়েকটা ভোকাবুলারি আমরা আজকে পড়বো, শেয়ার করবো, এগুলো আপনারা পড়বেন। নেক্সট ক্লাস থেকে আমরা বই পড়বো। এই যে দেখেন, আমরা যে ওপেন করেছি, আমাদের সামনে নিউ কোর্স বুক আছে ইংলিশ, এটা ট্রান্সলেশন আমি করেছি। তবে আপনাদের এটাতে যাওয়ার দরকার নেই, এটা একটু অ্যাডভান্স লেভেল, একটু হার্ড। এটার মধ্যে প্রচুর ভোকাবুলারি ব্যবহার করা হয়েছে এবং স্পেসিফিক অনেক নিয়ম, আনকমন নিয়ম ব্যবহার করা হয়েছে, যেগুলো আমি বাংলাদেশের বই, কোনো বইতে এগুলো পাইনি। তো এগুলো একটু কঠিন, আপনারা এত অ্যাডভান্স লেভেলে এখন না গেলে চলবে। আমরা যেটা পড়বো সেটা হচ্ছে 2 নম্বর, সেলফ স্টাডি টেক্সট বুক। এটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে এই যে এভাবে পাবেন। দেখেন উপরের 2 নম্বর ডান দিকের এতে অপশনে আছে ফর বাংলাদেশি, এটাতে আমরা ক্লিক করব। এই যে চলে আসছে। দেখেন আমার দুইটা বই, একটা বই হচ্ছে 1 থেকে 30, আমার 2 নম্বর বই হচ্ছে 31 থেকে 60। এখানে আমার শব্দার্থগুলো পুরো চ্যাপ্টারের শব্দার্থ, সবগুলো চ্যাপ্টারের শব্দার্থ আলাদা আলাদা করে দেওয়া আছে। যেমন দেওয়া আছে মিনিং চ্যাপ্টার 1 to 30, মিনিং চ্যাপ্টার 31 to 60, এগুলো হচ্ছে আমার শব্দার্থ। তারপর হানগুল ইকখিগি, হানগুল ইকখিগি টু, কিওশিল হানগুগো, ক্লাসরুমের কোরিয়ান ভাষা, আনিয়ং হাসেও বা আপনার সম্ভাষণ। তারপর 5 নম্বর হচ্ছে জুমাল জাল বনেসেও, মানে সপ্তাহ ভালো কাটান, ভালো থাকেন সপ্তাহে, আপনার এই সাপ্তাহিক ছুটিতে ভালো কাটান, এভাবে করে আলোচনা করছে। এগুলোর মধ্যে খুব বেশি কিছু নেই, আপনারা এগুলো ধরে ধরে প্র্যাকটিস করবেন, একটু চোখ বুলাবেন। আমরা যেটাতে যাব, যেটা আমাদের কাজ হবে, আমরা 6 থেকে শুরু করব। ছনুন তুয়া নিমনিদা, কিছু অ্যাড আসবে, অ্যাডগুলো কেটে দেবেন। আগে ছিল একটা, এখন অনেক অ্যাড দেয়। আচ্ছা, এই যে চলে আসছে। দেখেন ইন্টারফেসটার উপর থেকে দেখেন, উপরে আমাদের একটা প্লে বাটন আছে, একদম উপরে একটা প্লে বাটন আছে। এটা কি প্লে করে? এটা প্লে করে আমার এই চ্যাপ্টারের মধ্যে অনেকগুলো অডিও ট্র্যাক বা লিসেনিং ট্র্যাক আছে, এইগুলোকে ওরা প্লে করে। আপনি এটা প্লে কিভাবে করতে পারবেন? আপনি কিন্তু সরাসরি এখানে প্লে বাটনে চাপ দিলে কিন্তু এটা প্লে হবে না। তার জন্য কি করতে হবে দেখেন, ট্র্যাক 022 মানে ট্র্যাক নাম্বার 22 এখন সিলেক্ট করা আছে, কিন্তু এটা এখন চলবে না, এটাকে আপনার ডাউনলোড করতে হবে। দেখেন এখানে ডাউনলোড অপশন আছে, ডাউনলোড অপশন আছে। এই দেখেন কি বলতেছে, ডাউনলোড অডিও ট্র্যাক, ডু ইউ ওয়ান্ট টু ডাউনলোড অডিও ট্র্যাক। প্রত্যেকটা অধ্যায় আপনাকে এভাবে ডাউনলোড করতে হবে। আপনি দিলেন ইয়েস, এভাবে আপনার ডাউনলোড হয়ে যাবে।
ওকে, আমাদের ডাউনলোড কমপ্লিট। এখন দেখেন আমাদের ট্র্যাক 22 কোথায় আছে। দেখেন আমাদের বইয়ের মধ্যে উপরে লেখা আছে ওরা অধ্যায়কে বলে গোয়া, ইউক গোয়া। 6 হচ্ছে ইউক, আর অধ্যায়কে বলে কি গোয়া, ইউক গোয়া, অর্থাৎ ষষ্ঠ অধ্যায়। আমরা যখন লিসেনিং শুনবো তখন দেখবেন ও এটা বলবে ইউক গোয়া, ষষ্ঠ অধ্যায়। ছনুন তুয়ানিমনিদা, আমি তুয়ান। এখানে কি বলছে, আমার নাম তুয়ান, এটা আমার নাম তুয়ান হবে না। এখানে দেখেন এটা অনেক ভুল আছে। তো এক অর্থে সে নিজের নাম বলতেছে, তাই সে শর্টকাটে আমার নাম তুয়ান বলে দিছে। কিন্তু ছনুন মানে আমরা জানি কি আমি, আমি। ছনুন মানে আমি, আর তুয়ান মানে একটা নাম, ইমনিদা মানে ক্রিয়া দিয়ে আর নাউন দিয়ে শেষ হয়েছে, তাই ইমনিদা। ছনুন তুয়ান ইমনিদা, এটার উত্তর হবে আমি তুয়ান। সরি। এরপর কি আছে, হাকসুপ আন্নে। দেখেন এই যে এখানে আছে হাকসুপ আন্নে। হাকসুপ মানে ক্লাসের বা আমরা যে বইয়ের যে পাঠ, পাঠের। আন্নে মানে তথ্য, পরিচিতি না, এখানেও ভুল করছে। আন্নে মানে হচ্ছে তথ্য, আমাদের এই পাঠের তথ্য। আমরা কি পড়বো এই বই, এই চ্যাপ্টারের মধ্যে এটা আলোচনা করছে। পাঠের উদ্দেশ্য, নিজের পরিচয় দেওয়া। ব্যাকরণ আছে কি কি দেখেন, আমাদের আছে ইমনিদা, ইমনিকা, যেটা আমরা পড়ে আসছি। নাউন দ্বারা যদি কোনো শব্দ শেষ মানে বাক্য শেষ হয়, সেটা ক্রিয়া, সেটা আমরা কিভাবে শেষ করব, ইমনিদা দিয়ে। আর যদি সেটা দিয়ে প্রশ্ন করতে হয় সেক্ষেত্রে ইমনিকা দিয়ে আমরা শেষ করব, এটা আমরা জানি। আচ্ছা, শব্দকোষ মানে শব্দার্থ আছে। দেশ এবং পেশা, অনেক দেশের নাম এবং পেশা নিয়ে আলোচনা করছে। তথ্য সংস্কৃতিতে আছে অভিবাদনের শিষ্টতা, আপনি অভিবাদন জানাবেন, কিভাবে অভিবাদন জানাবেন, তার ভদ্রতাটা কি, কি সিস্টেম, সেটা নিয়ে সে আলোচনা করেছে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটাকে আমরা বলি মুনুয়া বা জংব। মুনুয়া মানে সংস্কৃতি, জংব মানে তথ্য। এগুলো আমরা মনোযোগ সহকারে পড়বো। আচ্ছা, এখন আমাদের আসতেছে কি দেহওয়া ইল। দেহওয়া মানে কথোপকথন, ইল মানে এক, আমরা জানি দেহওয়া ইল মানে কথোপকথন এক। এর শেষে কি আছে দেখেন, এই দেখেন একটা সিডির চিহ্ন দেওয়া আছে এবং লেখা আছে কি ট্র্যাক 22। আমি যদি এখন এটাকে প্লে করি তাহলে কি দাঁড়াবে, আপনার এই ট্র্যাকটা, এই যেখানে যে মিনসু এবং তুয়ান দুইজন আলোচনা করতেছে। মিনসু বলতেছে আনিয়ং হাসেও জনুন ইমিনসু ইমনিদা, তুয়ান বলতেছে আনিয়ং হাসেও জনুন তুয়ান ইমনিদা, চনুন ভেতুনাম সারাম ইমনিদা। এই যে রিডিংটা আছে এটাকে মৌখিক, মৌখিক ভাষায় তারা কিভাবে করে, এটা আপনাদের লিসেনিং এর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আপনারা বুঝতে পারতেছেন ওদের অ্যাকসেন্ট, এবং এই বইটা এত সুন্দরভাবে সাজানো হয়েছে। এরা এখানে যে স্পিডে কথা বলে, কোরিয়ার 70% লোক এই স্পিডে কথা বলে। ফলে আপনি যদি ওদের এই কথাগুলো বুঝতে পারেন তাহলে কোরিয়ানদের কথা বুঝতে আপনার সমস্যাই হবে না। তো এটাকে আপনারা যখন বেশি বেশি শুনবেন আপনি ওদের অ্যাকসেন্ট ধরে ফেলবেন। অ্যাকসেন্ট ধরাটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, যেটাকে আমরা বলি ভারুম। আপনাদেরকে আমি যে শীটটা দিয়েছিলাম 8টা, আরও অনেক কিছু আমরা পাবো পড়তে, ধাপে ধাপে পড়তে গেলে। তো ভারুমটাই হচ্ছে অ্যাকসেন্ট। অ্যাকসেন্টটা আপনি বুঝতে না পারলে, আপনি একটা শব্দ পারেন কিন্তু তার ভারুমটা বা উচ্চারণটা আপনি জানেন না, নিয়মটা জানেন না, তখন সে যখন আপনাকে বলবে আপনি পারা সত্ত্বেও আপনি বুঝবেন না যে সে কি বলতেছে। সো ভার্বটা ভেরি ইম্পর্টেন্ট, অ্যাকসেন্টটা ধরতে পারা ভেরি ইম্পর্টেন্ট। আপনারা এটা শুনবেন, প্র্যাকটিস করবেন। এইভাবে করে আমরা নেক্সট ক্লাস অর্থাৎ 15তম ক্লাস থেকে আমরা এই বই থেকে আমরা আগাবো। এটার মধ্যে আমরা কোরিয়ান সংস্কৃতি, কোরিয়াতে চাল চলন, আমরা কিভাবে কথা বলবো, আমাদেরকে একটা কথা বললে আমরা কিভাবে রেসপন্স করব, কিভাবে বুঝবো, এগুলো নিয়ে আমরা প্র্যাকটিস করব। তবে এখন সিরিয়াস হওয়ার টাইম চলে আসছে। আপনাদেরকে আমার এখন কথা হচ্ছে এটা, যারা কথা বলতে চান, দেখেন লেখার পার্ট শেষ, এখন লেখার ব্যাপারটা টোটালি আপনাদের উপরে। আপনারা লিখবেন কি লিখবেন না, ইটস আপ টু ইউ। যত লিখবেন স্মুথনেস চলে আসবে। এটার পার্ট শেষ, আমি এটা নিয়ে আর কনসার্ন না। আমি এখন যেটা নিয়ে কনসার্ন, আপনারা যাতে একটা কথা বুঝতে পারেন, কোরিয়ানদের কথা বুঝতে পারেন এবং কোরিয়ানদেরকে আপনি কথা বলতে পারেন, এটা হচ্ছে এখন আমার কনসার্ন। এখন কথা হচ্ছে আপনাদের এখানে 50-60 জনের মতো আপনারা গ্রুপে জয়েন করেন। আজকে 35 জন বা 34 জনের মতো আপনারা, বা সমস্ত 33 জন, আপনার 33 জন আজকে আসছেন এখানে। সবাই হয়তো বা এতটা সিরিয়াস না যে ওকে আমি ক্লাস ফ্রি পাচ্ছি, আমি করতেছি, আমি দেখতেছি। যারা সিরিয়াস তারা
মানে আমাকে গ্রুপের মধ্যে আপনারা আপনাদের নাম রোল নম্বর অনুযায়ী, যেমন সাপোজ একজন বলতেছে স্যার আমি পড়তে চাই, আপনি দেখেন আপনার আগে কেউ দিচ্ছে কিনা, যদি কেউ না দিয়ে থাকে তাহলে আপনি হচ্ছেন গিয়ে 1 নম্বর রোল, আপনি দিবেন 01 আপনার নাম, তারপরে 02 যে এরপরে যিনি আকৃষ্ট হবেন দেখতে বা পড়তে চান, রিডিং পড়তে চান, তারা লিখবেন। এগুলা কেন বলতেছি, আমি তখন এই একটা রোল কল করে করে আপনাদের রিডিং আমি ধরবো, যারা আমি আপনাদের সবাইকে কিন্তু আমি র্যান্ডমলি পড়তে দেব না, আমি এই সিরিয়াল অনুযায়ী আপনাদেরকে আমি রিডিং পড়াবো এবং আপনাদের সাথে আমি লিসেনিং প্র্যাকটিস করব। আপনি কি বুঝতে পারতেছেন, আমাকে এখানে 1 to 1 যেতে হবে, আমি এখানে শুধু তোতা পাখির মতো পড়ে গেলাম তাহলে কিন্তু হবে না, আমি চাই আপনারা যাতে প্র্যাকটিক্যালি কাজ করতে পারেন। সো যারা যারা আগ্রহী তারা এভাবে করে আমাকে গ্রুপের মধ্যে রোল নাম্বার এবং নাম, দ্বিতীয় যিনি আসবেন তিনি দিবেন 2 নম্বর নাম, তৃতীয়তে যিনি আসবেন তিনি যখন দেখবেন আপনার উপরে 2 নম্বর রোল চলে আসে, আপনি তখন দেবেন 03 বা 3 নম্বর, এভাবে করে আপনারা রোলগুলো দেবেন। আমি তাহলে সেভাবে আপনাদেরকে সিরিয়াল করে আপনাদেরকে আমি রিডিং প্র্যাকটিস করাবো এবং লিসেনিং প্র্যাকটিস করব। আশা করি আপনাদেরকে আমি বুঝতে পারছি। ঠিক আছে, আমাদের তাহলে এটার কাজ শেষ, আমরা এটা ক্লোজ করে দিই। এটা নিয়ে আমরা আগামী ক্লাস থেকে ক্লাস করব। আচ্ছা, লাস্ট ক্লাসে আমরা অতীতকাল এবং ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেছিলাম। আপনাদের যেহেতু কোনো কোশ্চেন নেই তাহলে সেটাও আজকে অফ করে দিলাম। আমরা আজকে যেটা আলোচনা করব টুকটাক ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিছু ভোকাবুলারি নিয়ে আলোচনা করব। আমরা একটা ক্লাসে আলোচনা করেছিলাম আমরা আলোচনা করেছিলাম এককগুলো নিয়ে। ওয়াকার শুভ, ইয়েস। স্যার লাস্ট ক্লাসে যে সাউন্ড ছিল না ওইটা কি আজকে পড়াইছেন? মানে আমি একটু লেটে জয়েন করছি তো। অ্যাকচুয়ালি লাস্ট ক্লাস ধরে তো পড়েনি, তবে মোটামুটি সবগুলো নিয়ে একটা রাউন্ড প্র্যাকটিস করা হয়েছে, আশা করি এখান থেকে আপনাদের হয়ে যাবে। আচ্ছা, আমরা একটা ক্লাসে আমরা পড়েছিলাম এই যে এই এককগুলা, কাউন্টিং ওয়ার্ড, গণনার একক, কোরিয়ান ভাষা ব্যবহার করে যা কিছু গণনা করা হয়, এগুলো আমি বলেছিলাম এগুলো হচ্ছে আমাদের পিওর কোরিয়ান। আমরা যে সংখ্যা দ্বিপদের আছে সিনো এবং পিওর, আমরা এগুলো ব্যবহার করব পিওর কোরিয়ান ব্যবহার করে। আশা করি আপনাদের মনে আছে, এইগুলো ছিল আমাদের পিওর কোরিয়ানের একক 23 পর্যন্ত, 1 থেকে 23 পর্যন্ত। আচ্ছা, আমরা আজকে যেটা পড়াই নাই সেটা আলোচনা করব। যেটা পড়াই সেটা হচ্ছে সিনো কোরিয়ান। সিনো কোরিয়ান হবে, এটা হচ্ছে সিনো কোরিয়ান, খুব বেশি না, 1 থেকে 13 পর্যন্ত আছে। এখানে দেখেন ইন্টারেস্টিং ফ্যাক্ট, এখানে কি কি আছে, খ্যাওয়াল মাস গণনা একক নির্দিষ্ট করে বুঝালে, অর্থাৎ 1 মাস যাবত আমি এই কোর্সটা করব, 5 মাস পরে আমি বাংলাদেশে ঘুরতে যাব, এইভাবে যে আমি 1 মাস 2 মাস 3 মাস করে কথা বলবো মাস ধরে ধরে, 1 মাস 2 মাস ধরে, সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, খ্যাওয়াল। আচ্ছা, বহুতল ভবন গণনার জন্য, লাইক এই যে আমাদের যে এখন হাই রাইজ বিল্ডিং আছে, 4 তলা 5 তলা 10 তলা 15 20 তলা যে বিল্ডিং গুলো আছে, এই এখন এখানে এখানে এই এলাকায় কয়টা বিল্ডিং আছে, এই যে আপনি বললেন একটা কথা, আচ্ছা তোমার তোমার বিল্ডিংটা কয় নম্বর, আমার বিল্ডিংটা এত নাম্বার, এই যে আপনি বিল্ডিং কে আপনি গণনা করবেন কিভাবে, বহুতল ভবন গণনা করে হচ্ছে দং দং। আচ্ছা, ক্রমিক সংখ্যা, একক, দশক, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এই যে এককগুলো আছে এগুলো গণনার একক কি, বন বন। তারপর হচ্ছে কোরিয়ান মুদ্রা গণনার একক, আমরা যে কোরিয়ান মুদ্রা গণবো, লাইক টাকা আর কি, বাংলা যেটা আমরা বলি টাকা, কোরিয়াতে কি বলে উয়ন, আমরা এটা সবাই জানি মোটামুটি, উয়ন হচ্ছে কোরিয়ান মুদ্রা গণনার একক। জনপ্রতি খাবার ইত্যাদি, লাইক আপনি একটা রেস্টুরেন্টে গেছেন, আপনি বলতে যাচ্ছেন জনপ্রতি খাবারের দাম কত, তখন আপনি কিভাবে বলবেন, ইনবুন। ইনবুন হচ্ছে জনপ্রতি খাবার গণনার একক। সপ্তাহ, আপনি যখন সপ্তাহকে ধরবেন, 1 সপ্তাহ 2 সপ্তাহ,
সেটাকে কিভাবে বলবেন? জু। জু হচ্ছে সপ্তাহ গণনার একক। তারপর বছর, 1 বছর 2 বছর, এই যে বছর গণনার জন্য কি? নিয়ন। নিয়ন হচ্ছে বছর গণনার একক। মিনিট, আমরা যে ঘন্টা, মিনিট এবং সেকেন্ড আমাদের ঘড়ির মধ্যে যেটা থাকে, এটা গণনার মধ্যে মিনিট গণনার জন্য কি হচ্ছে? বুন। আপনাদের নিশ্চয় মনে আছে আমাদের ঘন্টা গণনা একক কি ছিল? শি। এবং সেটা ছিল পিওর কোরিয়ানের চার্টের মধ্যে ছিল। শি ছিল আমাদের ঘন্টা গণনার একক। কিন্তু মিনিট এবং সেকেন্ড গণনা কিন্তু সিনো কোরিয়ানে। একই ঘন্টা গণনার এককের মধ্যে সিনো এবং পিওরের মধ্যে দুইটাই কিন্তু মিক্সচার করা হয়েছে। মিনিট আমরা কিভাবে গুনবো? বুন দিয়ে, বুন। সেকেন্ড গুনবো কি দিয়ে? ছো দিয়ে, ছো। মাস গণনার একক, দেখেন আমরা কিন্তু উপরে একটা মাস গণনার একক পড়ে আসছি, 1 মাস 2 মাস। তাহলে এখানে আবার মাস গণনা একক বলতে কি বুঝাইছে? এটা হচ্ছে আমাদের জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। এইটাকে গণনার জন্য আমরা কি ব্যবহার করব? উয়ল। খেউল মানে 1 মাস 2 মাস 3 মাস এইভাবে গণনার জন্য। আর জানুয়ারি ফেব্রুয়ারি মাস বলতে উয়ল ব্যবহার করব। আচ্ছা, দিন, 1 দিন 2 দিন 5 দিন, বা শনি রবিবার রবিবার সোমবার, এই যে দিন গণনা করার জন্য কি ব্যবহার করব? ইল। ইল মানে কিন্তু কাজ, আবার ইল মানে দিন। এখন আমরা তো বহুতল ভবন গণনার একক পড়ে আসছি। বহুতল ভবন গণনার একক কি ছিল আমাদের? দোং। কিন্তু বহুতল ভবনের তলা, আমি 10 তলায় থাকি, আমি 12 তলায় থাকি, এই যে তলা গণনার একক কি হবে? এটা হচ্ছে কি? ছুং। ছুং। এখানে কিন্তু উ, এটা কিন্তু নর্মাল উ না, এটা হচ্ছে ওই যে আমরা যে মুখটাকে ছড়িয়ে পড়ি, উ, এটা হচ্ছে সেই উ। ছুং। বানান কিন্তু ভুল যাতে না হয়। আচ্ছা, এবারে আপনার এত নম্বর বিল্ডিং এর, এত নম্বর ফ্লোরের, এত নম্বর ফ্ল্যাটে আমি থাকি, এই যে ফ্ল্যাট বা রুম, এটা গণনা একক কি? হো। আপনাদের কোরিয়াতে গেলে আপনাদের দেখবেন, আপনারা যখন ডরমিটরিতে উঠবেন দেখবেন থাকবে আপনাদের ভার্সিটির 4-5টা বিল্ডিং থাকতে পারে, প্রত্যেকটা বিল্ডিং এর আলগা আলগা নাম্বার থাকবে। নাম্বার দিয়ে বলবে দোং, এত নম্বর দোঙের, এত নম্বর ছুঙের, এত নম্বর হো হচ্ছে তোমার রুম। এত নম্বর দোঙের, এত নম্বর ছুঙের, এত নম্বর হো হচ্ছে তোমার রুম। মানে ওই বিল্ডিং, এত নম্বর বিল্ডিং এর এত তলার এত নম্বর রুম হচ্ছে তোমার রুম নাম্বার। সেটা আপনারা কিন্তু পাবেন, আপনারা ফ্ল্যাট বাড়ি ভাড়া নেন কোরিয়াতে বা ডরমিটরি উঠেন, এটা কিন্তু আপনাদের আসবে। এটা বেশি বেশি প্র্যাকটিস করবেন। এই আমাদের হয়ে গেল একক গণনা একক, এই দুটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, আমরা আজকে এখন আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেই গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে ঘন্টা গণনা একক। আমরা সময় গণনা কিভাবে করব? আমরা সংখ্যা পড়েছি, আমরা একক পড়েছি, এখন আমরা দেখব আমরা সংখ্যা কি, আমরা সময় কিভাবে আমরা পড়ব। আমরা জানি ঘন্টা গণনার একক হচ্ছে, ঘন্টা গণনার একক হচ্ছে সি। তারপরে মিনিট গণনার একক হচ্ছে বুন। আর সেকেন্ড গণনার একক হচ্ছে ছো। আমাদের ঘন্টার জন্য হচ্ছে সি, মিনিট গণনার জন্য বুন, সেকেন্ডের জন্য ছো। আপনাদের নেক্সট ক্লাসের হোমওয়ার্ক থাকবে, আমরা আজকে যে অতীতকাল, বর্তমানকাল, ভবিষ্যৎকাল নিয়ে আলোচনা করেছি, এগুলোই আপনারা আবারও প্র্যাকটিস করবেন। আমাকে যারা যারা হোমওয়ার্ক দিতে পারেন নাই, দিতে চান, তারা দেবেন। যেমন রবিন সহ যারা যারা দিচ্ছেন তাদের আমি আজকে দেখে দেবো বা কালকে দেখবো ইনশাল্লাহ। আর যারা দেন নাই তারা আবার, যারা দিচ্ছেন তারা আবার দিতে পারেন। যত বেশি প্র্যাকটিস করেন, বারবার বলতেছি, ভেরি ইম্পর্টেন্ট। 2 নম্বর বিষয় হচ্ছে আমরা ভুল কিউচিক নিয়ে আলোচনা করেছি। একটা ভুল কিউচিক ছিল দিগুতের, একটা ভুল কিউচিক ছিল রিউলের, আর একটা ভুল কিউচিক ছিল উয়ের। এই 3টা আপনারা বেশি বেশি প্র্যাকটিস করবেন, এগুলো আমাকে দেবেন। 3 নম্বর হোমওয়ার্ক হচ্ছে আপনাদের এই যে আজকে যে আপনাদেরকে সিনো কোরিয়ানের এককগুলো দিয়েছি, এগুলো প্র্যাকটিস করবেন। আর 4 নম্বর হচ্ছে এই যে সময়, যেটা কিনা আপনাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখন কয়টা বাজে? এখন এতটা বাজে। কয়টা বাজে আমরা গিয়ে দেখা করব? অতটা বেজে অত মিনিট আমরা দেখা করব। কয়টা বাজে ক্লাস, মানে প্রত্যেকটা জায়গায় কিন্তু আপনার সময় কিন্তু মাস্ট লাগতেছে। সো এটাও বেশি বেশি প্র্যাকটিস করবেন।
ফয়সাল আহমেদ কি বলতে চান? ভাইয়া আপনার আগের ক্লাসগুলো কি পেতে পারি? গ্রুপের মধ্যে আপনি নাই? জি না, আমি আজকে জয়েন করেছি তো। আমি আসলে কারেন্টলি কোরিয়াতে আছি, কিন্তু ভাষা হুম। শিখে আসিনি। এখন এসে খুব ঝামেলায় আছি। যাক, তাহলে তো আপনার এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার করবেন আমাদের সবার সাথে। তাহলে আমাদের যারা এখন বাংলাদেশে আছে এবং পড়াশোনায় অমনোযোগী তারা বুঝতে পারবে কোরিয়ান ভাষা কতটা গুরুত্বপূর্ণ। ভাইয়া এখানে ইংলিশ একদমই চলে না। তারা ইংলিশে খুবই দুর্বল। এসে অনেক বিপদে আছি ভাষা না শিখে। রাইট, রাইট, রাইট। সৌলে মোটামুটি ইংরেজি চালানোর মতো কাজের ক্ষেত্র আপনাদের আছে, কিন্তু বুসান বা সৌলের আশেপাশে বড় বড় এলাকাগুলোতে আসলে ইংরেজির কোনো ব্যবহারই নেই। সরকারি অফিস বা এয়ারপোর্ট বা টুকটাক এসব জায়গা ছাড়া আসলে ইংরেজি তেমন ব্যবহার নাই। হ্যাঁ, আপনি ঠিকই বুঝতে পারছেন। আচ্ছা, এখন সমস্যাটা হচ্ছে আপনি গ্রুপে থাকবেন এবং গ্রুপে আপনি নক করবেন, ঠিক আছে? আমার কাছে তো ইনস্ট্যান্ট থাকে না। দেখা গেছে গ্রুপের মেম্বাররা এগুলোকে সাজায় গুছায় রাখে, তারা দেবে। যদি তারা রেসপন্স না করে আমি চেষ্টা করবো আপনাদেরকে দেওয়ার জন্য, বাট পার্সোনালি জিজ্ঞেস করলে আসলে দেখেন একদিন পরপরই কেউ না কেউ আসতেছে গ্রুপের মধ্যে। এখন সবাই যখন বারবার চায়, এখন আমার পক্ষে দেওয়া সম্ভব হয়ে ওঠে না। তো আমি চাইবো আপনারা গ্রুপে থাকবেন, গ্রুপে বলবেন, দেখবেন গ্রুপের মধ্যে পেয়ে যাবেন ইনশাল্লাহ। গ্রুপে কিভাবে জয়েন হতে পারি যদি একটু বলতেন প্লিজ। আপনি আমাদের লিঙ্কটা পেয়েছেন কিভাবে? হোয়াটসঅ্যাপ গ্রুপে পান নাই? আমার ফ্রেন্ড থেকে নিছি। আচ্ছা, সে আচ্ছা, আচ্ছা। আমাকে ওই যে অ্যাড করে দেবে, অ্যাড করে দিলে আপনি আমাদের গ্রুপের মধ্যে চলে আসতেছেন, তখন আপনি গ্রুপের মধ্যে সব পেয়ে যাবেন ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, ওকে। ভাইয়া ওয়ার্ডের যে লিস্টটা আছে না, ওইটার ফাইলটা একটু দিয়ে দিয়েন, যেটা থেকে ওই যে আপনি অতীতকাল বর্তমান কালের লেখাগুলা লেখাইছেন। মুনবব হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। গ্রামারের এটা, আচ্ছা ঠিক, এটা আচ্ছা, আচ্ছা না ঠিক না, আছে। গ্রামারটা না ভাইয়া, ওই যে তাহলে ওয়ার্ডের গুলা 1 থেকে 38 পর্যন্ত লেখাইলেন না, ওগুলার। একটা মানে সংখ্যার কথা বলতেছেন? না না, সংখ্যা না, শব্দ আচ্ছা, আচ্ছা, ভাইয়া। আচ্ছা, 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 ওই যে শব্দের অর্থ। আপনার ইয়াগুলো শব্দ অর্থগুলো, আচ্ছা বুঝতে পারছি, হ্যাঁ। ভার্বের ওটা। আচ্ছা, ফাইন, ফাইন, ঠিক আছে। আপনারা একটু মেসেজ দিয়ে রাখবেন, অনেক সময় মনে থাকে না তো, মেসেজ দিয়ে রাখবেন। দেখবেন কেউ না কেউ দেবে। না দিলে যে বললাম আমি হচ্ছে ফাইনাল টাচ, আমি তখন দিয়ে দেবো ইনশাল্লাহ। আচ্ছা, আমরা আসি আজকের যেটা আমাদের ভেরি ইম্পর্টেন্ট, সময়। সময় আমরা কিভাবে দেখব? এই স্ট্রাকচারটা আপনারা ফলো করবেন। আপনারা একটা শীট নেবেন, শীটের মধ্যে এইভাবে আপনারা লিখবেন। দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আপনারা? হ্যাঁ, চারটা দেখতে পাচ্ছেন। শি, বুন, ছো লিখে নেবেন। এটার নিচে এটা কি ছিল? ঘন্টা। যাতে আপনাদের দেখার সাথে সাথে মনে চলে আসে, কোন রকম কনফিউশন না থাকে। পাশ দিয়ে লিখে নেবেন। প্রথম দিকে লিখতে কষ্ট হবে, কিন্তু একবার লিখে ফেলে পর আর সমস্যা হবে না। এটা কি ছিল আমাদের? মিনিট। এটা ছিল মিনিট। আর এটা কি ছিল? সেকেন্ড। এটা হচ্ছে আমাদের সেকেন্ড। এই হচ্ছে আমাদের তিনটা, শি, বুন, ছো। ঘন্টা, মিনিট, সেকেন্ড। এটা আপনারা একটা শীটের মধ্যে, বড় একটা শীটের মধ্যে আপনারা লিখবেন। বেশি বেশি প্র্যাকটিস, যত বেশি প্র্যাকটিস করবেন আপনাদের স্মুথনেস চলে আসবে। বারবার বলতেছি, আমরা যে কোরিয়ান ভাষা শিখতেছি এটা কিন্তু আপনাদের তথাকথিত গতানুগতিক একাডেমিক পড়াশোনা না। এটা হচ্ছে আপনাদের ক্যারিয়ার বেসড। যারা কোরিয়াতে গেছেন তারা বুঝতে পারতেছেন, যারা যান নাই তারা কিন্তু বুঝতে পারবেন হারে হারে। এটা আপনাদের নিজ দায়িত্বে আপনাদের এইস করতে হবে, আপনারা যাতে পারফেক্টলি পড়তে পারেন। সেটার জন্য কি করতে হবে? বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। আমি যতটুকু বলবো এটা হচ্ছে মিনিমাম, আপনারা এর চেয়ে বেশি করার চেষ্টা করবেন। আচ্ছা, একটা এক্সাম্পল দিই। আমাদের এখন সময় কটা বাজে? আমাদের বাজতেছে 8টা বেজে 8টা বেজে 8:59 12 সেকেন্ড। এইভাবে আপনি লিখবেন, 8টা বেজে 59 12 সেকেন্ড। এখন আপনার কি হবে? মনে আছে নিশ্চয়ই, ঘন্টা কি আমাদের পিওর কোরিয়ান, মিনিট হচ্ছে সিনো, সেকেন্ড হচ্ছে সিনো। তাহলে আমাদের কি দাঁড়াবে? 8-এর পিওর কি হবে? ইয়দল, ইয়দল শি। তারপরে এটা কি হবে? সিনো কোরিয়ান, ওশিপ খুবুন, ইয়দল শি ওশিপ খুবুন, শিপ ইছো, শিবি চো। শিপ মানে আমাদের ইল শিপ বলা দরকার নেই, আমি বলছিলাম এক যদি প্রথমে থাকে আমরা সেটাকে
ইল দরকার নেই। যদি ও একা থাকে সেক্ষেত্রে আমরা ইল বলবো। ও যদি দোকলা থাকে তারপরে 100 1000 থাকে আমরা সেক্ষেত্রে ছন মান ব্যাক আমরা এটা বলবো। ইল ব্যাক ইল ছন ইল মান বলার প্রয়োজন নাই। যদি ভুলে লিখে ফেলেন ভুল হবে না, কিন্তু একটু বাহুল্য আর কি, যেটাকে বলে আমরা বাহুল্যতা বর্জন করব। কিন্তু মাঝখানে থাকলে কিন্তু অবশ্যই ওকে ইল সম্ভাষণ করতেই হবে, এই ক্ষেত্রে যাতে ভুল না হয়। খবরদার, সংখ্যার মাঝখানে থাকলে এককে আপনার অবশ্যই উল্লেখ করতে হবে। আচ্ছা, তাহলে কি দাঁড়াচ্ছে? শিবি ছো, যদল সি শিব ও শিব খুবুন শিবি ছো। আচ্ছা, এখন আপনাদেরকে কয়েকটা কাজ দিচ্ছি, আপনারা এটা আমাকে লিখে দেন। 10টা বেজে 45 মিনিট 29 সেকেন্ড, 12টা বেজে 38 মিনিট 16 সেকেন্ড। এই দুটা আপনারা সুন্দরভাবে লিখে দেখান। অবশ্যই কিন্তু এই স্ট্রাকচার ভুলবেন না। এই যে ইয়দল, 8-এর জায়গায় আপনারা কি লিখবেন? তখন 8-এর জায়গায় আপনারা লিখবেন ইয়দল, ইয়দল, ইয়দল সি, তারপর কি দাঁড়াচ্ছে? ও শিপ খুবুন, ওশিপ খুবুন, তারপর কি দাঁড়াচ্ছে? শিবি, শিবি, মনে আছে নিশ্চয়ই? বিয়োগটা এখানে থাকবে না, এখানে চলবে শিবিচ্ছ। ইয়দলসি ওশিপ খুবুন শিবিচ্ছ, এই যে লিখে দিছি। এই স্ট্রাকচারে আপনারা আমাকে এই দুইটা সংখ্যা এই দুইটা সময় এখনই লিখে দেন, হোমওয়ার্ক হিসেবে আমাকে এখনই দেন। আপনাদের সময় 8 মিনিট, 9টা 2 বাজে, 9টা 10-এর মধ্যে আপনারা আমাকে দিয়ে শেষ করবেন। প্রেশার নাই, প্রেশার নাই, যতটুকু বুঝতেছেন ততটুকুই করেন, নো প্রবলেম, প্রেশার নেন না। যারা পারতেছেন করেন, যারা পারতেছেন না সবর করেন, আমি আপনাদেরকে দেখায় দেব। আচ্ছা, আমরা 9 নম্বরটাকে কি বলছি? হ্যাঁ, আচ্ছা, খু, খু হবে, খো হবে না, খু হবে না, হবে খু, খুচ্ছ, বানান ভুল। ইয়ল দোল, দোল বানান ভুল। ইয়ল দুশি, সামশিপ ফালবুন, বোন আর বুন দুইটা টোটালি ডিফারেন্ট জিনিস। আপনি আপনার মতো লিখলেই হবে না, বুন লিখতে হবে, বুন। মিনিট একক হচ্ছে বুন। শিমইউকছো, ঠিক আছে। তারপর হচ্ছে সিরাজুল, ইয়াসমিন আরাফাত, ইয়াসিন আরাফাত। আচ্ছা, ইয়লসি সাশিপ ও বুন ইশিপ খুচ্ছ, সাব্বাস। ইয়ল দু, দু বানান হয় নাই, এখানে হবে উ। সাশিপ ফাল, ফিল হয়ে গেছে, ফি না ফাল, ফাল হবে, আ হবে, ফাল বুন শিমিউচ্ছ। ওকে, নাবিউর সিদ্দিক, ইয়লসি সাশিপ ও বুন ইশিপ খুচ্ছ, সাব্বাস। ইয়লদুশি সামশিপ ফালবুন শিমিউচ্ছ। ওকে, ভেরি গুড। ওকে, সুন্দর।
আচ্ছা আচ্ছা ঠিক আছে, আজকে তাহলে এ পর্যন্তই, আর আগালাম না। আপনারা র্যান্ডম নাম্বার দেখেন, সংখ্যা কিন্তু এখানে শেষ হবে না। সংখ্যা আমরা কি জানি, যদি এএম আর পিএম হিসাবে হয় তাহলে আমাদের সময় কি শেষ, 12টা বা 11টা বেজে, একটু হোল্ড করেন, আমাদের সংখ্যা কি শেষ, যদি 12 ঘন্টায় হয় আমাদের সংখ্যা কিসে গিয়ে শেষ হয়, 11টা 59 বেজে 59 সেকেন্ড, 59 সেকেন্ড। এটা হচ্ছে আমাদের এএম এবং পিএম এর হিসাব। যদি আপনারা এটা লেখেন, এটা লিখতে পারেন, এএম পিএম আপনাদেরকে এখন শিখাই নেই, এখন শিখাবো না, দরকার নেই, আপনার মনে রাখেন এটা। আর যদি 24 ঘন্টার হিসাবে হয় তাহলে কিন্তু আমাদের সময় আসবে কি, 23 ঘন্টা 59 মিনিট 59 সেকেন্ড। তার মানে আপনাদের কাছে প্র্যাকটিস করার জন্য অজস্র নাম্বার আছে। র্যান্ডম নাম্বার নিয়ে আপনারা যত পারেন প্র্যাকটিস করেন এবং আমাকে লিখে লিখে পাঠান, ঠিক আছে? আশা করি আমাকে এই ঘন্টা নিয়ে আর কোনো ক্লাস নিতে হবে না। আপনাদের হোমওয়ার্ক দেখব, আপনাদেরকে সংশোধন করে দেব, ডান। আমরা আগামী ক্লাসে বইয়ে চলে যাব এবং আগামী ক্লাসে আমরা দিন, সপ্তাহ, এগুলো শব্দার্থ কিছু আছে, এগুলো নিয়ে আমরা পড়বো, ধাপে ধাপে আমরা আগাবো ইনশাল্লাহ। ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই। কারো কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারেন। ওকে ফাইন, তাহলে যদি কারো কোনো কোশ্চেন নাই, আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।